আর ক্লাস 2 স্টুডেন্ট, তোমরা অঙ্কন বই থেকে আজকে বের করে নেও 92 পৃষ্ঠা 9-10-2 92। আমরা দেখে নিই উপরে কি লেখা আছে। এসো কাকে কি বলে জানি। এখানে কি বলেছে, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন যিনি। যে মানুষটি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পথ দিয়ে, এই মানুষটাকে কি বলে? পথিক বা পথচারী। আমরা যখন একজন মানুষ পথ দিয়ে কোনো রাস্তা দিয়ে হাঁটে, আমরা তাকে বলি পথিক বা পথচারী। পথ দিয়ে হেঁটে যাচ্ছেন যিনি, পথিক বা পথচারী। গৃহে পালিত হয় যে জন্তু, গৃহপালিত। আমরা ঘরের মধ্যে যে জন্তুগুলোকে আমরা পালি, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলা হলো গৃহপালিত। মানে গৃহ মানে ঘর, ঘরে এগুলা পালিত, ঘরের মধ্যে আমরা এগুলোকে পালি। বনে বাস করে যে প্রাণী, এগুলো হলো বন্য। জঙ্গলে যে প্রাণীগুলো বাস করে, এগুলোকে আমরা বলি বন্য। পাহাড় অঞ্চলে বাস করেন যারা, পাহাড়ি। পাহাড়ের মধ্যে যে মানুষ বাস করে তাদেরকে বলা হয় পাহাড়ি। গ্রামে বাস করেন যারা, গ্রামীণ। যারা গ্রামে বাস করে তাদেরকে বলা হয় গ্রামীণ। মানে আমরা গ্রামের মধ্যে যে মানুষগুলো থাকে তাদেরকে আমরা বলি গ্রামীণ। সুন্দর করে এগুলা লিখে, সবগুলা লিখে সুন্দর করে ফটোটি পাঠাবে, কপিতে লিখবে এগুলা। তারপর নিচের ঘরগুলি থেকে বর্ণ ও যুক্তাক্ষর নিয়ে শব্দ গঠন করো। এখানে কতগুলি ঘর আছে দেখেন, এখানে কতগুলি অক্ষর আছে। ত, ও, প, বয়াকারে বা, বয়াকারে বে, এগুলো হলো অক্ষর। আর এগুলো হলো যুক্তাক্ষর, এগুলো হলো যুক্তাক্ষর। দন্তা নয়ে দ, লয়ে লয়াকার, তারপর দন্তা শয়ে কয়াকার, মধ্যাহ্নয়ে ডয় আকার, এগুলো হলো যুক্তাক্ষর আছে এবং কতগুলো অক্ষর আছে। যুক্তাক্ষর এবং অক্ষর মিলিয়ে এখানে তোমরা মন থেকে কতগুলি শব্দ লিখবে। যেমন তো, তোর সঙ্গে কোনটি মিললে একটা শব্দ হবে? আমরা ল লাগে দিই, তো আর ল, তল। তোমরা লিখতে পারবে এখানে তল। এগুলো কোনো নির্দিষ্ট নেই, সবার একরকম নাও হতে পারে। তারপর ও দিয়ে, ও দিয়ে যে আমরা কী লিখবো, ওর সঙ্গে কী লাগাবো, যদি আমরা খুঁজে বের করে নিই। আচ্ছা, ওর সঙ্গে কিছু মিলছে না এখানে। পর সঙ্গে, পর সঙ্গে আমরা বই রেফ দিয়ে দিলে কী হবে? প বই রেফ পড়ব, লিখতে পারবে প বই রেফ পড়ব। তারপর লেখা আছে, ধরুন তোমরা ব আছে এখানে, বর সঙ্গে যদি লাগাই দেও ল, কী হবে? ব আর ল মিলে হবে বল। এখানে লিখতে পারে বল। এগুলো তোমরা খুঁজে বের করে পিছন থেকে আগে বা আগে থেকে পিছনে, উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, যে কোনো অক্ষর বা এখান থেকে এখানে যে কোনো অক্ষর তোমরা মিলিয়ে এখানে কয়েকটি শব্দ লিখে সুন্দর করে ফটোটি পাঠাবে। এটা বইয়ের মধ্যে লিখলে হবে, এটা কপিতে লিখবে। তারপরের পৃষ্ঠাতে কী আছে, বাক্য গঠন করো। তোমরা এখানে কয়েকটি শব্দ দিয়ে একটি বাক্য লিখবে, যে বাক্যটির মধ্যে এই শব্দটি থাকবে রাত। তোমরা লিখতে পারো, রাতের বেলা আমরা পড়াশোনা করি। বা চাঁদ, চাঁদ রাতের বেলা আলো দেয়। সূর্য, সূর্য দিনের বেলা আলো দেয়। বা সূর্য সকল শক্তির উৎস। তারা, আকাশে অনেক তারা থাকে। গাছ, গাছ আমাদের খুব উপকারী। বা গাছ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। এগুলো তোমরা মন থেকে, নিজের মন থেকে সুন্দর মতো বাক্যগুলি লিখবে। তারপর নিচের বাক্যটি সুন্দর করে লেখো। এখানে একটা বাক্য দেওয়া আছে, এটা আর তোমরা একবার, দুইবার, তিনবার আর চারবার লিখবে। লেখার সময় দাগের উপরে এবং নিচে লাগতে হবে, প্রতিটি অক্ষর সোজা থাকতে হবে। বিদ্বান লোককে সকলেই সম্মান করে, অর্থাৎ যারা খুব বেশি লেখাপড়া করে তাদেরকে সবাই সম্মান করে। তোমরা বেশি লেখাপড়া করিলে তোমাদেরকেও সবাই সম্মান করবে। বিদ্বান লোককে সকলেই সম্মান করে, বিদ্বান লোককে সকলেই সম্মান করে। তোমরা এটা কয়েকবার লিখে সুন্দর করে ফটোটি পাঠাবে। এগুলো সব লিখবে, বইয়ের মধ্যে লিখবে, একটা বইয়ের মধ্যে লিখবে, একটা কপির মধ্যে লিখবে। তারপরে দেখে নেই, এই চ্যাপ্টার এখানেই শেষ। তোমরা একটা কবিতা আছে দেখে নেও।
পৃষ্ঠা নম্বর 119 পৃষ্ঠা। কবিতাটির নাম হলো ঋতু আসে ঋতু যায়। তোমাদেরকে কবিতাটা আগে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেও। 14 নম্বর পাঠ। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু পাকে নানা ফল। আমাদের 12 মাস তোমরা সবাই শিখেছিলে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। এই 12 মাসের মধ্যে প্রথম যে 2 মাস বৈশাখ জ্যৈষ্ঠ, এই 2টি মাসকে একসঙ্গে বলা হয় একটি ঋতু। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2টি মাসকে একসঙ্গে বলা হয় ঋতু। এই ঋতুটির নাম হলো গ্রীষ্ম। এই কারণে বলা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু। পাকে নানা ফল। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে অনেক ধরনের ফল কিন্তু পাকে, আম টাম এরকম অনেক ফল আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকে। আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু খেতে ভরা জল। আষাঢ় শ্রাবণ এই 2 মাসকে বলা হয় বর্ষা ঋতু, খেতে ভরা জল। তখন হাওড়ে যে ক্ষেতগুলি থাকে, ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত থাকে বা এরকম, বা নদী নালা সব ভরে যায় জলে, খেতে ভরা জল। আষাঢ় শ্রাবণ মাসের মধ্যে বৃষ্টিপাত খুব বেশি হয়, তখন নদী নালা হাওর ক্ষেত যা আছে সব জলে ভরে যায়। তারপর হচ্ছে ভাদ্র আশ্বিন শরৎ ঋতু দুর্গা পূজার মেলা। অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে কী হয়, এই 2 মাসকে বলা হয় শরৎ ঋতু। এই মাসগুলির মধ্যে কী হয়, অনেক ধরনের পূজা পার্বণ হয়, দুর্গা পূজার মেলা, মানে দুর্গা পূজা এই ভাদ্র আশ্বিন মাসের মধ্যে দুর্গা পূজা হয়। এই 2 মাসকে বলা হয় শরৎ ঋতু। তারপর কার্তিক অঘ্রাণ ঋতু হেমন্ত। কার্তিক অঘ্রাণ এই 2 মাসকে বলা হয় হেমন্ত ঋতু। ফসল তোলার পালা, তখন কী হয়, মানুষে ধান কেটে বা অনেক ধরনের সবজি কেটে এগুলা ঘরের মধ্যে তোলা হয়। কার্তিক অঘ্রাণ ঋতু হেমন্ত, ফসল তোলার পালা। তারপর পৌষ মাঘেতে শীত ঋতু ঘন কুয়াশা পড়ে। এখনও কিন্তু পৌষ মাঘ এই 2টি মাস এখনও আসেনি। এই পৌষ আর মাঘ এই 2 মাসকে বলা হয় শীত ঋতু। তখন ঘন কুয়াশা পড়ে, বাড়ির বাইরে এইরকম কিন্তু কুয়াশা খুব বেশি পড়ে তখন। তারপর ফাল্গুন চৈত্র ঋতু বসন্ত, নতুন পাতায় ভরে। ফাল্গুন চৈত্র এই 2টি মাসকে বলা হয় ঋতু বসন্ত, মানে বসন্ত ঋতু। নতুন পাতায় ভরে, তখন গাছের মধ্যে কী হয়, নতুন পাতা, সব গাছের মধ্যে সুন্দর সুন্দর নতুন নতুন পাতা জন্মে। তোমরা চেষ্টা করবে কবিতাটি, যারা পারবে 4 লাইন, যারা পারবে সম্পূর্ণ 12 লাইন লিখবে। আর যারা পারবে কবিতাটি 8 লাইন বা 12 লাইন সুন্দর মতো পড়ে একটি ছোটো করে তাড়াতাড়ি পড়ে সুন্দরভাবে পড়ে ভিডিও বানিয়ে পাঠাবে সুন্দর করে। আমি একবার পড়ে নিচ্ছি আমার ভিডিওটি, তোমরা 2বার 3বার দেখবে এই কবিতার পার্টটি। কবিতার নাম হলো ঋতু আসে ঋতু যায়। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু পাকে নানা ফল। আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু খেতে ভরা জল। ভাদ্র আশ্বিন শরৎ ঋতু দুর্গা পূজার মেলা। কার্তিক অঘ্রাণ ঋতু হেমন্ত, ফসল তোলার পালা। পৌষ মাঘেতে শীত ঋতু ঘন কুয়াশা পড়ে। ফাল্গুন চৈত্র ঋতু বসন্ত, নতুন পাতায় ভরে। ঋতু আসে ঋতু যায়। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু পাকে নানা ফল। আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু খেতে ভরা জল। ভাদ্র আশ্বিন শরৎ ঋতু দুর্গা পূজার মেলা। কার্তিক অঘ্রাণ ঋতু হেমন্ত, ফসল তোলার পালা। পৌষ মাঘেতে শীত ঋতু ঘন কুয়াশা পড়ে। ফাল্গুন চৈত্র ঋতু বসন্ত, নতুন পাতায় ভরে। সুন্দর করে তোমরা পরে ভিডিও বানাবে এবং বাকিগুলি লিখে সুন্দর করে সবাই পাঠাবে।